আবারও বাংলাদেশ বিরোধী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কলকাতার ধর্মতলায় বাংলাদেশ বিরোধী সমাবেশ হয়। ভুল করে অখণ্ড ভারত গড়ারও হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। এ সময় বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়েও কথা বলেন শুভেন্দু। অভিযোগ করেন বাংলাদেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনার ভারতে পলায়নের পর থেকেই হিম শীতল পর্যায়ে পৌঁছেছিল ভারত বাংলাদেশ সম্পর্ক। এরপর বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার ও চিন্ময় দাস গ্রেফতার কাণ্ডে ফাটল যেমনটা করেছিলেন বিচারপতি মানিকের বেলা। ২০ বছর পর অবশেষে ভারত যদি মনে করে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করবে, ভারতকে বলে দিচ্ছি আমার বাংলা ওই পর্যন্ত যে পর্যন্ত বাংলা ভাষা আছে। আমিও স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলন করবার। যদি মনে করেন চট্টগ্রাম থাকুন ভাই কি আমাদের আমাকে আমরা দোলা থেকে মানুষ এটা দোলাই এক বোতল মদ খালি তুমি মার আমি খাই এক বোতল মদের বিনিময়ে আপনাকে আপনি তবে যে পরিকল্পনা নিয়ে আইনজীবী বল না থাকে অন্যর গিরের উপরে বর দিয়ে কতক্ষণ থাকা যায় বিশ্বাস হচ্ছে না? আপনারা ভাবছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচন ক্ষমতায় থাকে, ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ সহজেই আপনারা দখল করে নেবেন। কি আপনাদের চিন্তাধারা এটা ছিল? হবে না, কারণ আপনাদের জানা উচিত ছিল বাংলাদেশে বর্তমান কে রয়েছে বাংলাদেশের দায়িত্বে। বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনাকে চেনে না, ছোট ছোট গেদা পোলাপান চেনে না। তাছাড়া পৃথিবীর ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত শ্রেণীর লোক ইনাকে চেনে। কারণ হচ্ছে ইনি হচ্ছে ইন্টারন্যাশনাল খেলোয়াড়। ইনি আমাদের মতো আর আপনাদের মতো সরকার, ভারতের মোদী সরকারের মতো বড় বড় আপনাদের মতো বড় বড় লেভেল উনি ক্রস করে আইছে এবং আপনাদের মতো লোকের সাথে উনি উঠা বসাও করে নাই, যেমনটি দেখেছেন আপনারা। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। বিশেষ করে ভারতের যে দাদারা আছেন, আমার ভিডিও অনেকে দেখেন, তো দাদারা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা অনেক বলেন যে আমাদের সংখ্যালঘু হিন্দু দাদারা বাংলাদেশে যারা বসত করতেছে অনেক কষ্টে আছে। সেই সমস্ত দাদাদেরকে বলতে চাই, আপনার একটু নিজের কথা ভাবেন তো, যে আপনি যেখানে ভারতে বসত করতেছেন ওখানে আপনার পাশে যে মুসলিম, আমাদের যে মুসলিম সহযাত্রী ভাই রয়েছে, সেই মুসলমান ভাইদেরকে আপনারা কতটুক সাপোর্ট করেন এবং কতটুক ভালো জানেন একটু বলবেন। তবে আমার ধারণা, কারণ ভারতের অনেক ভাইয়ের সাথে কথা হয়, ভারতের সংখ্যালঘু মুসলমান, সেই মুসলিমদেরকে চাইতে বাংলাদেশের মুসলমান তাদের চাইতেও বাংলাদেশের হিন্দুরা অনেক ভালো, অনেক অনেক ভালো। কারণ বাংলাদেশের যে হিন্দুরা রয়েছে আপনাদের মতো উগ্র মেজাজি না। আপনারা তো দেশের মধ্যে একটি অরাজকতা সৃষ্টি করার জন্য যত কর্মকাণ্ড আছেন সেইগুলো আপনারা করেন। ভারত বাংলাদেশ একটি ভালো যে একটা বন্ধুত্ব ছিল, সেই জিনিসটা আপনারা নষ্ট করে ফেলতেছেন। এই কিছু কিছু মিডিয়া, ভারতীয় কিছু দালাল মিডিয়া আছে, যেমন 5 আগস্টের আগ পর্যন্ত এই বাংলাদেশেও ছিল। কারণ বাংলাদেশে যদি কোনো জায়গায় মসজিদের ইট খুলেও নিয়ে যাইত, চাল খুলেও নিয়ে যাইত, ভাঙ্গে চুরে ফেলাইতো, সেই মসজিদের আলোচনা কিন্তু মিডিয়াতে আসতো না। আর যখন একটু শুনতো যে মন্দিরের পাশ দিয়ে বিড়াল হাইটে গেছে, বিড়াল হাইটে গেছে মন্দিরের পাশ দিয়ে, মিডিয়ার অভাব ছিল না। কারণ আসছিল ভারতীয় দালাল, তাদের কাজই হচ্ছিল হিন্দু আর মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে রাখা। তেমন কিছু উগ্রপন্থী নেতারা আছে, যেমন ইসকন সংগঠন। এই ইসকন সংগঠনের জন্যই আজ বাংলাদেশ একটি অরাজকতা ইসের মধ্যে আছে।
গ্যাঞ্জাম হচ্ছে বারবার, মানে দেশটা এমন পরিস্থিতি আছে। আর বিশেষ করে কিছু কিছু সাংবাদিকরা আছে, টিভি চ্যানেলগুলো আছে ইন্ডিয়ার, সেই ইন্ডিয়ার টিভি চ্যানেলদের জন্য মানে তারা একটাই কথা তাদের, যে বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে, হিন্দুরা আছে, খুব নির্যাতনে আছে। আপনাদের যে ভিডিও দেখাইছি, এখন আপনাদের একটা ভিডিও দেখাবো। আপনার ভারতে যে প্রতি বছর মুসলমানরা যে পরিমাণে মার খাচ্ছে, এবং গরু গোস্ত, এবং বিশেষ করে কুরবানির ঈদের সময়, যে ঘটনাটি ঘটে ভারতে, কুরবানি দিতে দেয় না মুসলমানদের, এবং ওখানে যে পরিমাণের অত্যাচার করে পুলিশ প্রশাসন সহ মানুষ, যখন একটা সাধারণ মানুষ কষ্টে থাকে, নির্যাতিত হয়, তখন কিন্তু একমাত্র ভরসা করে পুলিশ প্রশাসন দিয়ে। আর সেই প্রশাসনের লোক পর্যন্ত, ভারতের প্রশাসনের লোক পর্যন্ত ভারতের মুসলমানদের উপরে নির্যাতন করে। এবং আমরা ভিডিওতে এটাও দেখছি যে মুসলমান এক মুরব্বী চাচার দাড়ি ধরে টানতেছে, আর ওখানে বলানো হচ্ছে জোর করে জয় শ্রীরাম। আরে ভাই, জয় শ্রীরাম যদি আমি মন থেকে না বলি, তুমি যদি আমাকে জোর করে বলাও, ওটা কি কোনো নামে আসবে? আমার মন থেকে আসতে হবে। তোমার মুখ থেকে তুমি যদি আমাকে জোর করে বলাও, সেটা তো হবে না। আজ তুমি ক্ষমতার জোরে বলতে পারো, প্রশাসনের জোরে বলতে পারো, এই দিন ঘুরে আসবে। সেই দিন কিন্তু এখন মুসলমানদের সত্যি আলাদা। তোমরা ইহুদিরা 1000 আর মুসলমানরা মাত্র 10 জন। এটা ইতিহাস ঘাটো, ইতিহাস ঘাটলে এগুলো পাইবা ভাই। কোরআন রিসার্চ করো যে 1400-1500 বছর আগে কিভাবে যুদ্ধ করেছে। মাত্র 40 জন সেনা সদস্য 4000 লোকের সাথে যুদ্ধ করেছে। এরকমেরও ঘটনা আছে, ইতিহাস ঘাটলে সব পাইবা। তো তোমাদের হচ্ছে মন দুর্বল, আর আমাদের হচ্ছে ঈমান শক্তিশালী। আমরা জয় শ্রীরাম বলি না, আমরা আল্লাহু আকবার কই। আর আল্লাহু আকবার কয়ে যদি মাঠে নামি, আমাদের কলিজাটা এত বড় হয়ে যায়, কারণ আমরা আল্লাহর জন্য জীবন দিতে রাজি। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিওটি যদি কোনো ভারতীয় দাদা দেখেন, অবশ্যই আপনাদের জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে সবাই ভালো হয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।